ম্যাচের মাত্র 16 থেকে 17 মিনিট এখানে রানিং অ্যান্ড অলরেডি এখানে হচ্ছে 4টা গোল স্কোর হয়ে গেছে অ্যান্ড বলতে বলতে এখানে আবারও অ্যাটাকে অ্যান্ড এইটাও গোল স্কোর হয়ে গেছে। সো ম্যাচের মাত্র 19 মিনিটে এখানে হইতেছে 5টা গোল অলরেডি স্কোর হয়ে গেছে। ক্রেজি ভাই, ক্রেজি ম্যাচ চলতেছে এখানে। তো এইটা হচ্ছে অপোনেন্ট, 3টা লাল ব্যাচ ডিভিশন একের অ্যান্ড এইটা হইতেছে অপোনেন্টের স্কোয়াড। অপোনেন্টের মেইন স্কোয়াড থেকে তো ভাই বেঞ্চ স্কোয়াড থেকে বেশি ভয় লাগতেছে। তবে যাই হোক, এটা হইতেছে আমার স্কোয়াড। তো ম্যাচ শুরু হয় যথারীতি আমাদের হোম ম্যাচ থাকায় আমরা এখানে কিক অফ করার সুযোগ পাই অ্যান্ড কিক অফ করার পরেই হইতেছে আমরা অ্যাটাকিং প্লেয়ারদের মানে ফরওয়ার্ডদের বল খেলানোর ট্রাই করতেছিলাম, বাট এখানে মিস পাস অ্যান্ড এই মিস পাস থেকে অপোনেন্ট আমার রেহাই দেয় নাই। পেদ্রিকেদের দারুণ একটা হচ্ছে স্টানিং শটে সে গোল স্কোর করে ফেলে। সো 4 মিনিটে অপোনেন্ট 1-0 গোলে এখানে আগা যায়। সো সেকেন্ড টাইম এখানে আবারও আমরা কিক অফ করার সুযোগ পাই অ্যান্ড আবারও হইতেছে আমরা অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট এইবার হইতেছে সাকসেসফুলি আমরা অ্যাটাক করতে পারি অ্যান্ড এখানে সাকসেসফুলি এখানে গোল স্কোর করে আমরা হচ্ছে ম্যাচে 1-1 গোলের সমতায় আসতে পারি। তো ম্যাচের 6 মিনিটে হচ্ছে এখানে স্কোর লাইন হয়ে যায় 1-1। তো এরপরে যাই হোক, আমরা হচ্ছে আমাদের লেফট থেকে অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড নেইমারের থ্রো বলটা হচ্ছে ইন্টারসেপ্ট হয়ে যায়। সো এইখান থেকেই অপোনেন্ট হচ্ছে ক্রস ফিল্ড পাস খেলে দারুণভাবে অ্যাটাকে চলে আসে অ্যান্ড তোরেস থেকে একটা সুন্দর ক্রস একেবারে বাতিস্ততার মাথায় সুন্দর একটা হেড এসে এখানে একটা গোল স্কোর করতে পারে। সো আবার হচ্ছে স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 2-1। এই ম্যাচে থার্ড টাইম আমরা হচ্ছে এখানে কিক অফ করতেছিলাম অ্যান্ড এইবারও আমরা সেম এইখান থেকেই হইতেছে অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড সাকসেসফুলি এখানে ফেরান তোরেস দিয়ে একটা দারুণ স্টানিং শটে আমরা গোল একটা স্কোর করতে পারি, যার সুবাদে কিন্তু আমরা আবারও হচ্ছে 2-2 গোলের সমতায় আসতে পারি। তো এখানে হচ্ছে ম্যাচের মাত্র 16 মিনিট চলতেছেন, অলরেডি কিন্তু 4টা গোল স্কোর হয়ে গেছে দুই টিমের মিলায় অবশ্যই। সো এটা বলতে বলতে আবারও হচ্ছে এখানে লেফট সাইড থেকে দারুণ 1-2 করে নেইমার যাচ্ছিল অ্যাটাকে অ্যান্ড সুন্দর লিথাল একটা ফিনিশিংয়ে আমরা হচ্ছে আরও একটা গোল স্কোর করতে পারি। সো 18-19 মিনিটেই কিন্তু এখানে 5টা গোল স্কোর হয়ে গেছে দুই টিমের মিলায়া। তো যাই হোক, এরপরে আবারও ফেরমিন লোপেস থেকে হচ্ছে ওয়েন অ্যান্ড দিয়ব থেকে আবারও হইতেছে ফেরমিন লোপেস অ্যান্ড এখানে আবারও সাকসেসফুলি আমরা গোল স্কোর করতে পারি। তো ম্যাচের 22 মিনিট চলতেছে, অলরেডি এখানে 6টা গোল স্কোর হয়ে গেছে। তো যাই হোক, এরপর ছোটোখাটো কয়েকটা আক্রমণ হচ্ছিল, বাট এখানে গোল হয় নাই কোনো টিমেরই। এই ম্যাচটা আসলে একটা মোমেন্ট আসলে কাট করতে মন চাইতেছিল না, বাট যাই হোক। সো ফার্স্ট হাফ এখানে আমরা শেষ করতে পারি হচ্ছে 4-2 গোলে। সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে লেফট সাইড থেকে নেইমারকে দিয়ে মাঝখান দিয়ে বল ক্যারি করে সামনের দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট এইখানেই হচ্ছে অপোনেন্টের ট্যাকেল অ্যান্ড এখানে দারুণ এক কাউন্টারে অপোনেন্টও এখানে গোল স্কোর করে ফেলে। এই অপোনেন্ট আসলে পুরাই ক্রেজি, এর অ্যাটাক থামানো অনেক বেশি মুশকিলের ব্যাপার। তবে যাই হোক, এখানে অপোনেন্ট 1 গোল স্কোর করতেছিল, আমি একবার স্কোর করতেছিলাম। সো এখানে বলতে বলতে আবারও হচ্ছে ফেরমিন লোপেসের কাছে বল এনে এখানে দারুণ এক স্টানিং শট, বাট এইবার হচ্ছে গোলকিপার সেভ করে ফেলে। সো যার সুবাদে আমরা হচ্ছে এখানে থ্রো ইন পেয়ে যাই। তো ফেরমিন লোপেসের বদলি হিসেবে এখানে মাইকেল ওলিসে চলে আসে অ্যান্ড ওলিসে আসার সাথে সাথেই দারুণ এক ইম্প্যাক্ট ডাবল টাচ অ্যান্ড আউটসাইড কার্লারে একটা গোল সে স্কোর করতে পারে। তো এই গোলের সুবাদে আমাদের স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 5-3 অ্যান্ড এরপরে ছোটোখাটো কিছু হচ্ছে কাউন্টার অ্যাটাক আমরা এখানে তৈরি করতে পারছিলাম, বাট এখানে কোনো গোলের দেখা আসলে কোনো দলই পাইনি। যাই হোক, এই ম্যাচটা আসলে শেষ হয় 5-3 গোলে অ্যান্ড অপোনেন্ট ভাই পুরাই জোস খেলছে। সো টপ ক্লাস অপোনেন্ট অবশ্যই বলতেই হবে। সো এই ম্যাচে আমাদের এমবিবি হইতেছে ফেরমিন লোপেস। তো এই ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।